স্কুলের জমি দখল করে তৃণমূল অফিস, বেআইনিভাবে তৈরি তৃণমূল অফিস ভাঙল প্রশাসন। উলুবেড়িয়ার বাসুদেবপুরে চক বৃন্দাবন প্রাইমারি স্কুলের ঘটনা। সেখানে স্কুলের জমি দখল করে তৃণমূল অফিস বেআইনিভাবে তৈরি করা হয় সেই তৃণমূল অফিস, আর সেই অফিস ভেঙে ফেলা হলো প্রশাসনের তরফ থেকে। উলুবেড়িয়ার বাসুদেবপুরের চক বৃন্দাবন প্রাইমারি স্কুলের ঘটনা। ঠিক কতদিন আগে এই স্কুলের জায়গা দখল করা হয়, কি কি অভিযোগ সামনে এসেছে সবটাই জানার চেষ্টা করব। সন্তু রয়েছে আমার সঙ্গে। সন্তু, কতদিন আগে এই স্কুলের জায়গা দখল করে তৃণমূল অফিস তৈরি করা হয়েছে? দেখো, 2011 সালে তৃণমূল সরকার আসার পরেই কিন্তু উলুবেড়িয়ার বাসুদেবপুর গ্রাম পঞ্চায়েতের চক বৃন্দাপুর প্রাইমারি স্কুলের জমি, সেই জমি দখল করে কিন্তু এইভাবে তৃণমূল একটি কার্যালয় তৈরি করা হয়েছিল এবং সেখানে স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন, তৃণমূল নেতাকর্মীরা, এমনকি উলুবেড়িয়া উত্তরের বিধায়ক তিনিও কিন্তু আসতেন মাঝে মধ্যে মিটিং করতেন। স্কুলের তরফ থেকে কিন্তু বারবার প্রশাসনকে জানিয়েছে, তারপরেও কোনো লাভ হয়নি। সরকার পরিবর্তনের পর উলুবেড়িয়া উত্তরের বিধায়ক চিরণ বেরা কিন্তু এই বিষয়টি নিয়ে তৎপর হয় এবং বিভিন্ন জায়গায় অভিযোগ দায়ের করেন। তারপরেই দেখা যাচ্ছে প্রশাসনের তরফ থেকে আর বুলডোজার নিয়ে কার্যত সেই তৃণমূলের কার্যালয়টি ভেঙে দেওয়া হয়েছে এবং স্কুলের জমি স্কুলকেই ফিরিয়ে দেওয়া হয়েছে। বেশ, আমি 2017 জয়েন করেছি, তো এসে দেখেছি পার্টি অফিস কাম ক্লাব রয়েছে। তো সেটা তৃণমূল সরকারের আমলে কিছুই হয়নি। যখন অবৈধ জায়গার উপর, মানে স্কুলের জায়গার উপরে ভাঙাভাঙি চারিদিকে হচ্ছে, মানে ইলিগাল ভাবে কনস্ট্রাকশন যে সমস্ত রয়েছে, তো সেই সঙ্গে এটা হয়ে গেল। এটা খুব খুশি, ছেলেরাও খুশি, আমরাও খুশি। আগে কাউকে জানিয়েছিলেন? হ্যাঁ, ওটা জানানো হয়েছিল, এসআই থেকে শুরু করে সবাইকে জানানো হয়েছে। আগামী দিনে এটা পাঁচিল দিয়ে ঘিরে পুরো সিকিউরিটির মধ্যে চাইছি, এই জায়গাটা পুরো নিরাপত্তার মধ্যে যেন থাকে। বৈধভাবে তৈরি হওয়া এই স্কুল ল্যান্ডে তৃণমূলের পার্টি অফিসটাকে ভাঙা হচ্ছে। পুরো ভাঙার প্রক্রিয়া ডিএম এর নির্দেশে হচ্ছে। পুরোপুরি ল্যান্ডটা স্কুলের ল্যান্ড। মাস্টারমশাই আছেন, প্রশাসনের সমস্ত দায়িত্ব আছেন, মাস্টারমশাই খুশি, এলাকার মানুষ সর্বোপরি খুশি। স্কুলের জায়গায় তৃণমূল কংগ্রেস কার্যালয় বানিয়ে রেখেছিল এবং সেখানে স্কুলের ছাত্রছাত্রীরা খেলার মাঠে কোনো প্লেস পাচ্ছিল না। তাই প্রশাসনকে আমরা জানিয়েছিলাম, ডিপিএসসি চেয়ারম্যান থেকে আরম্ভ করে বিডিও, এসডিও, ডিএম সবাইকে জানিয়েছিলাম। আজকে ওটার বেরোলো। ওটার বেরোনোর পর ওই তৃণমূল কংগ্রেসের কার্যালয় ভাঙচুর হলো। শিলিগুড়িতে সেখানে বেআইনি নির্মাণে অ্যাকশন। এইভাবে ভেঙে ফেলা হলো শিলিগুড়ি পুরসভার তরফ থেকে বেআইনি নির্মাণ। জানার চেষ্টা করব। পার্থপ্রতিম রয়েছে আমার সঙ্গে। পার্থপ্রতিম, একেবারে বেআইনি নির্মাণ, বেআইনি বিল্ডিং, তা ভেঙে ফেলা হলো শিলিগুড়ি পুরসভার তরফ থেকে, কি ব্যবস্থা নেওয়া হলো? তৎকালীন মেয়র গৌতম দেবকে যে শিলিগুড়িতে যে সমস্ত বেআইনি বিল্ডিং রয়েছে অবিলম্বে তা ঘুরিয়ে ফেলতে হবে এবং সেই মোতাবেকই কিন্তু কাজ শুরু হয়েছে। মেয়র পদত্যাগ করেছেন, নতুন পুর কমিশনার এসেছেন। তিনি অভিযোগ ছিল পার্থপ্রতিম, কোন অভিযোগের ভিত্তিতে এইভাবে ভেঙে ফেলা হলো? 40 নম্বর ওয়ার্ডে যে বহুতল, তার যে একেবারে গ্রাউন্ড ফ্লোর, যেটা গ্যারেজ হিসেবে ব্যবহার করা হয়, সেই গ্যারেজ হিসেবে যে জমি ব্যবহার করা হয়, সেখানে কিন্তু ঘর তৈরি করা হয়েছিল। স্বাভাবিকভাবে তার কোনো বৈধ অনুমতি পুরসভার থেকে ছিল না, তার কোনো নকশা ছিল না। স্বাভাবিকভাবে সেই আবাসনের অন্য এক আবাসিক অভিযোগ জানান পুরসভায়। সেই মতো পুরসভা বিল্ডিং এর টিম পরিদর্শন করে দেখতে পান যে অংশে এই বেআইনি বিল্ডিং গড়ে উঠেছে সেটা কিন্তু আদপে গ্যারেজের জন্য বরাদ্দ। সেখানে কিভাবে এই অবৈধ বিল্ডিং গড়ে তোলা হলো তা নিয়েই তারা প্রশ্ন মালিক পক্ষকে নোটিশ দেওয়া হয় এবং তারপরে কিন্তু মালিক পক্ষ নড়েচড়ে না বসায় আজ পুরসভা বিল্ডিং বিভাগের কর্মীরা গিয়ে তা সম্পূর্ণভাবে ঘুরিয়ে দেওয়া হয় এবং পুরসভার পক্ষ থেকে পরিষ্কার জানিয়ে দিয়েছে, শহর জুড়ে যেমন একদিকে বেআইনি হোর্ডিং ঘুরিয়ে দেওয়া হবে, ঠিক তেমনি যত বেআইনি নির্মাণ রয়েছে অভিযোগ এসছে সেই অভিযোগগুলি খতিয়ে দেখবে পুরসভার বিশেষ টিম এবং সেই বিশেষ টিমের যা রিপোর্ট আছে সেই অনুযায়ী কিন্তু পুরসভার বিল্ডিং বিভাগ ব্যবস্থা নেবে, এমনটাই কিন্তু পুরসভা সূত্রে জানানো হয়েছে। বেশ, डिमोलिशन ऑर्डर भी इसलिए हुआ है क्योंकि जब पार्किंग को लेके जब वो हुआ तो इसने प्लान मांगा उनसे, तो प्रमोटर ने प्लान दिया नहीं, तो कॉर्पोरेशन में नेचुरल आदमी कंप्लेन करेंगे अपना पार्किंग का और का जगह का। कंप्लेन किया, अब वो जितना भी है सरकारी काम में, जैसे भी हाईकोर्ट से ऑर्डर निकल के उसको जब प्लान मिला और प्लान से जब बिल्डिंग का मिलान किया गया तो माने 30% भी बिल्डिंग का पार्ट अगर मिल नहीं रहा।
वो प्लान कुछ और है, बिल्डिंग कुछ और बना रखा है। মহুয়া ঘনিষ্ঠ জেলা সভাধিপতি অপসারিত, নদিয়া জেলা পরিষদের সভাধিপতি অপসারিত, অনাস্থা ভোটে অপসারিত তারান্নুম সুলতানা মীর। এ বিষয়ে আরো ডিটেল জানার চেষ্টা করব। অনাস্থা ভোটে অপসারিত মহুয়া ঘনিষ্ঠ জেলা সভাধিপতি, বিস্তারিত জানাবে সমীর, রয়েছে আমার সঙ্গে। সমীর, দেখো প্রিয়ঙ্কা, তৃণমূল জেলা পরিষদের সদস্যদের অনাস্থাতেই কিন্তু অপসারিত হলেন নদিয়া জেলা পরিষদের তৃণমূলের জেলা সভাধিপতি তারান্নুম সুলতানা মীর। গত 15ই জুন এই জেলা পরিষদের 27 জন তৃণমূল সদস্য তারা কিন্তু অনাস্থা নিয়ে আসেন এবং আজকে ছিল তলবি সভা। এই সভাতে উপস্থিত ছিলেন 31 জন তৃণমূলের পক্ষ থেকে এবং 6 জন বিজেপির পক্ষ থেকে। এই 31 জনে কিন্তু এই সভাধিপতির বিরুদ্ধে ভোট দিয়েছেন এবং 6 জন বিজেপির সদস্য তারা কিন্তু ভোট দিয়ে দানে বিরত ছিলেন এবং মোট সদস্য সংখ্যা হচ্ছে এই জেলা সমীর, পরিষদের। তাহলে সভাধিপতির বিরুদ্ধে ভোট তৃণমূলেরই সব সদস্যের? একদমই তাই। তৃণমূলের সভাধিপতির বিরুদ্ধে কিন্তু তৃণমূলেরই জেলা পরিষদের সদস্যরা অনাস্থা ভোটে ভোট দিয়েছেন এবং অনাস্থা নিয়ে এসেছেন এবং তার পরিপ্রেক্ষিতে কিন্তু তাকে অপসারণ করা হলো। প্রিয়ঙ্কা, বেশ। আমাদের 31 জন মেম্বার আমরা অনাস্থা নিয়ে এসেছি এবং আমরা সাকসেসফুলি ওভারকাম করেছি। মোট 37 জন ছিলেন, 6 জন পার্টিসিপেট করেনি, 31 জন পার্টিসিপেট করেছেন আদার্স। প্রত্যেকটা মুহূর্তে প্রত্যেকটা সময়ে আমাদের জেলা পরিষদ মেম্বাররা এই জায়গায় এসে অপমানিত হয়েছে। এটা ছিল তার ভুল সিদ্ধান্তের অহমিকার লাস্ট পরিণতি। আমরা জেলা পরিষদের সভাধিপতি তারান্নুম সুলতানার বিরুদ্ধে অনাস্থা এনেছিলাম। 31 জন আমাদের পক্ষে অনাস্থার পক্ষে সাই দিয়েছে। এটা তৃণমূলের বিরুদ্ধে, তৃণমূলের অনাস্থা নয়, এটা স্বৈরাচারী সভাধিপতির বিরুদ্ধে, যিনি মেম্বারদের কোনোদিন সম্মান দেননি, সেই জন্য আমাদের এই অনাস্থা। স্কুলের জমি দখল করে তৃণমূল অফিস, বেআইনিভাবে তৈরি তৃণমূল অফিস ভাঙল প্রশাসন। উলুবেড়িয়ার বাসুদেবপুরে চক বৃন্দাবন প্রাইমারি স্কুলের ঘটনা, সেখানে স্কুলের জমি দখল করে তৃণমূল অফিস বেআইনিভাবে তৈরি করা হয় সেই তৃণমূল অফিস, আর সেই অফিস ভেঙে ফেলা হলো প্রশাসনের তরফ থেকে। উলুবেড়িয়ার বাসুদেবপুরের চক বৃন্দাবন প্রাইমারি স্কুলের ঘটনা। ঠিক কতদিন আগে এই স্কুলের জায়গা দখল করা হয়, কি কি অভিযোগ সামনে এসেছে, সবটাই জানার চেষ্টা করব। সন্তু রয়েছে আমার সঙ্গে। সন্তু, কতদিন আগে এই স্কুলের জায়গা দখল করে তৃণমূল অফিস তৈরি করা হয়েছে? দেখো, 2011 সালে তৃণমূল সরকার আসার পরেই কিন্তু উলুবেড়িয়ার বাসুদেবপুর গ্রাম পঞ্চায়েতের চক বৃন্দাপুর প্রাইমারি স্কুলের জমি, সেই জমি দখল করে কিন্তু এইভাবে তৃণমূল এটি কার্যালয় তৈরি করা হয়েছিল এবং সেখানে স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন, তৃণমূল নেতাকর্মীরা, এমনকি উলুবেড়িয়া উত্তরের বিধায়ক তিনিও কিন্তু আসতেন মাঝে মধ্যে মিটিং করতেন। স্কুলের তরফ থেকে কিন্তু বারবার প্রশাসনকে জানিয়েছে, তারপরেও কোনো লাভ হয়নি। সরকার পরিবর্তনের পর উলুবেড়িয়া উত্তরের বিধায়ক চিরণ বেরা কিন্তু এই বিষয়টি নিয়ে তৎপর হয় এবং বিভিন্ন জায়গায় অভিযোগ দায়ের করেন। তারপরেই দেখা যাচ্ছে প্রশাসনের তরফ থেকে বুলডোজার নিয়ে কার্যত সেই তৃণমূলের কার্যালয়টি ভেঙে দেওয়া হয়েছে এবং স্কুলের জমি স্কুলকেই ফিরিয়ে দেওয়া হয়েছে। বেশ। আমি 2017 জয়েন করেছি, তো এসে দেখেছি পার্টি অফিস কাম ক্লাব রয়েছে, তো সেটা তৃণমূল সরকারের আমলে কিছুই হয়নি। যখন অবৈধ জায়গার উপর, মানে স্কুলের জায়গার উপরে ভাঙাভাঙি চারিদিকে হচ্ছে, মানে ইলিগাল ভাবে কনস্ট্রাকশন যে সমস্ত রয়েছে, তো সেই সঙ্গে এটা হয়ে গেল, এটা খুব খুশি, ছেলেরাও খুশি, আমরাও খুশি। আগে কাউকে জানিয়েছিলেন? হ্যাঁ, ওটা জানানো হয়েছিল, এসআই থেকে শুরু করে সবাইকে জানানো হয়েছে। আগামী দিনে এটা পাঁচিল দিয়ে ঘিরে পুরো সিকিউরিটির মধ্যে চাইছি, এই জায়গাটা পুরো নিরাপত্তার মধ্যে যেন থাকে। বৈধভাবে তৈরি হওয়া এই স্কুল ল্যান্ডে তৃণমূলের পার্টি অফিসটাকে ভাঙা হচ্ছে। পুরো ভাঙার প্রক্রিয়া ডিএম এর নির্দেশে হচ্ছে। পুরোপুরি ল্যান্ডটা স্কুলের ল্যান্ড। মাস্টারমশাই আছেন, প্রশাসনের সমস্ত দায়িত্ব আছেন, মাস্টারমশাই খুশি, এলাকার মানুষ সর্বোপরি খুশি। স্কুলের জায়গায় তৃণমূল কংগ্রেস কার্যালয় বানিয়ে রেখেছিল এবং সেখানে স্কুলের ছাত্রছাত্রীরা খেলার মাঠে কোনো প্লেস পাচ্ছিল না। তাই প্রশাসনকে আমরা জানিয়েছিলাম, ডিপিএসসি চেয়ারম্যান থেকে আরম্ভ করে বিডিও, এসডিও, ডিএম সবাইকে জানিয়েছিলাম। আজকে ওটার বেরোলো, ওটার বেরোনোর পর ওই তৃণমূল কংগ্রেসের কার্যালয় ভাঙচুর হলো। শিলিগুড়িতে সেখানে বেআইনি নির্মাণে অ্যাকশন, এইভাবে ভেঙে ফেলা হলো শিলিগুড়ি পুরসভার তরফ থেকে বেআইনি নির্মাণ। জানার চেষ্টা করব, পার্থপ্রতিম রয়েছে আমার সঙ্গে। পার্থপ্রতিম, একেবারে বেআইনি নির্মাণ, বেআইনি বিল্ডিং, তা ভেঙে ফেলা হলো শিলিগুড়ি পুরসভার তরফ থেকে, কি ব্যবস্থা নেওয়া হলো? তৎকালীন মেয়র গৌতম দেবকে যে শিলিগুড়িতে যে সমস্ত বেআইনি বিল্ডিং রয়েছে
অবিলম্বে তা ঘুরিয়ে ফেলতে হবে এবং সেই মোতাবেকই কিন্তু কাজ শুরু হয়েছে। মেয়র পদত্যাগ করেছেন, নতুন পুর কমিশনার ঠিক এসেছেন, কি তিনি অভিযোগ ছিল জানান। পার্থপ্রতিম, কোন অভিযোগের ভিত্তিতে এইভাবে ভেঙে ফেলা হলো? 40 নম্বর ওয়ার্ডে যে বহুতল, তার যে একেবারে গ্রাউন্ড ফ্লোর যেটা গ্যারেজ হিসেবে ব্যবহার করা হয়, সেই গ্যারেজ হিসেবে যে জমি ব্যবহার করা হয় সেখানে কিন্তু ঘর তৈরি করা হয়েছিল। স্বাভাবিকভাবে তার কোনো বৈধ অনুমতি পৌরসভার থেকে ছিল না, তার কোনো নকশা ছিল না। স্বাভাবিকভাবে সেই আবাসনের অন্য এক আবাসিক অভিযোগ জানান পুরসভায়। সেই মতো পুরসভা বিল্ডিং এর টিম পরিদর্শন করে দেখতে পান যে অংশে এই বেআইনি বিল্ডিং গড়ে উঠেছে সেটা কিন্তু আদপে গ্যারেজের জন্য বরাদ্দ। সেখানে কিভাবে এই অবৈধ বিল্ডিং গড়ে তোলা হলো তা নিয়ে তারা প্রশ্ন মালিক পক্ষকে নোটিশ দেওয়া হয় এবং তারপরে কিন্তু মালিক পক্ষ নড়েচড়ে না বসায় আজ পুরসভা বিল্ডিং বিভাগের কর্মীরা গিয়ে তা সম্পূর্ণভাবে ঘুরিয়ে দেওয়া হয় এবং পুরসভার পক্ষ থেকে পরিষ্কার জানিয়ে দিয়েছে শহর জুড়ে যেমন একদিকে বেআইনি হোর্ডিং ঘুরিয়ে দেওয়া হবে, ঠিক তেমনি যত বেআইনি নির্মাণ রয়েছে অভিযোগ এসছে সেই অভিযোগগুলি খতিয়ে দেখবে পুরসভার বিশেষ টিম এবং সেই বিশেষ টিমের যা রিপোর্ট আছে সেই অনুযায়ী কিন্তু পুরসভার বিল্ডিং বিভাগ ব্যবস্থা নেবে, এমনটাই কিন্তু পুরসভা সূত্রে জানানো হয়েছে। বেশ, डिमोलिशन ऑर्डर भी इसलिए हुआ है क्योंकि जब पार्किंग को लेके जब वो हुआ तो इसने प्लान मांगा उनसे कि प्रमोटर ने प्लान दिया नहीं, तो कॉर्पोरेशन में नेचुरल आदमी कंप्लेन करेगा अपना पार्किंग का और का जगह का कंप्लेन किया। अब वो जितना भी है सरकारी काम में जैसे भी हाईकोर्ट से ऑर्डर निकल के उसको जब प्लान मिला और प्लान से जब बिल्डिंग का मिलान किया गया तो माने 30% भी बिल्डिंग का पार्ट अगर मिल नहीं रहा, वो प्लान कुछ और है, बिल्डिंग कुछ और बना रखी है।